এই এসআইআর প্রক্রিয়াটাকে আরো জটিল, আরো ঝঞ্ঝাটপূর্ণ করার জন্য মমতা ব্যানার্জি নিজে এখন সক্রিয়। যদি বলেন কেন, বিএলও, এইআরও, ইআরও এরা কারা? সব সরকারি দলের কর্মচারী। আচ্ছা, বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের? রাজ্য সরকারের। ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের? রাজ্য সরকারের। এই যে ঝঞ্ঝাটগুলো হচ্ছে, রাজ্য যদি নিজে উদ্যোগ নেয়, এই ঝঞ্ঝাট বা এই দুরবস্থা এতদূর মানুষের হওয়া উচিত নয় বলে আমি মনে করি। নির্বাচন কমিশন যা প্রক্রিয়া করেছে, সে প্রক্রিয়া তো শুরু থেকে জটিল করে দিয়েছে। সেটা তো আমরা প্রথম দিন থেকে বলেছি, সময় কম, গাদা গাদা কাগজপত্র, মানুষের দুরবস্থা শেষ থাকবে না। প্রথম দিন থেকে রাহুল গান্ধী, কংগ্রেস এটা বলেছে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখলাম আমরা একটা জিনিস, যে অন্য রাজ্য থেকে এখানে ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে কম, আর ঝঞ্ঝাট হচ্ছে বেশি। এই ঝঞ্ঝাটগুলো তৈরি করার ব্যবস্থা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করো, এবং সেই ক্ষোভ নিরসনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী দিদি তিনি ত্রাণ কর্ত্রী, সেটা প্রমাণ করো। এই খেলাটা আমরা আগামী দিনে আশা করি বুঝতে পারবো। তো বলছে যে নির্বাচন কমিশন যে ঝঞ্ঝাটটা পাকাচ্ছে, এগুলো যে হতে পারে আমরা আগেই বলে দিয়েছিলাম। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা না শুনে তিনি প্রথমে ধমকালেন এসআইআর করতে দেব না। তিনি তখন কোর্টেও যাননি, বিধানসভাতেও যাননি। সারা পশ্চিমবঙ্গে দারুণভাবে এসআইআর করে দিলেন দিদি। তার জন্য নির্বাচন কমিশন তাকে প্রশংসাও করলো, বললো না পশ্চিমবঙ্গে কাজ হয়েছে। সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষ থেকে সব থেকে কম ভোটার লিস্টের লোকের নাম বাদ গেছে। দিদি সে ক্রেডিটটাও নিতে থাকছে, কারণ দিদির দলের কর্মচারীরাই তো নিয়েছে দায়িত্ব। আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, আজকে সরকারি যে ব্যবস্থা, সেই সরকারি ব্যবস্থা থেকে সমস্ত কর্মচারীকে নির্বাচন কমিশন কিন্তু হায়ার করেছে। তারাই কিন্তু তৃণমূলের লোক, তারাই এই এসআইআর করছে। তার সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রী শান্তির আছে। বিডিও অফিসে বসে বসে সব এসআইআর হচ্ছে, এনুমারেশন হচ্ছে, পার্টি অফিসে বসে এনুমারেশন হচ্ছে। কিন্তু সবাই দেখেছে এখানটায় কি হবে, কোনো পার্টি কোনো নেতা আসতেই পারে। এখন ব্যাপারে যে বাংলার এই মুর্শিদাবাদের লোকরা রুটি রুজি, বেকারত্ব জ্বালায় বাইরের রাজ্যে চলে যাচ্ছে, বাইরের দেশে চলে যাচ্ছে, সেখানে তাদের অত্যাচারের শিকার হতে হচ্ছে। তাদের মৃত্যুর পর সেই মৃতদেহ পরিবার তাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না, অর্থের অভাবে, টাকার অভাবে। আর এই খোকাবাবুরা এক একটা সভা করছে কোটি কোটি টাকা খরচা করে। সেখানে বিশ্বে যেমন আমরা দেখতাম সুন্দরীদের একটা প্রতিযোগিতা হতো, যখন একটা র্যাম্প তৈরি হতো, সুন্দরী প্রতিযোগিতার র্যাম্প। এখন খোকাবাবু সেই র্যাম্প তৈরি করে তার বক্তব্য রাখছেন। আগামী দিনে দেখবো খোকাবাবু এতেই প্র্যাকটিস হয়ে গিয়ে বিশ্বের সুন্দর প্রতিযোগিতার র্যাম্পে নেমে গেছে। আইনে কথাটা ঠিকই, কিন্তু যে প্রচারটা চলছে সেটা তো নাগরিকত্বের প্রচার। যদি তাই মনে করেন যে নাগরিকত্ব নির্বাচন কমিশন দায়িত্বের মধ্যে পড়ে না, তাহলে এত ডকুমেন্ট আপনার চাওয়ার কি দরকার আছে? আইন বলছে যে নাগরিক না সে ভোটার না। এই নির্বাচন কমিশনের তরফ থেকে এটাই বলা হয়েছে যে তাহলে আপনি কি যে নাগরিক না তাকে কি ভোট দেওয়ার অধিকার দেবেন? প্রশ্ন এখানে চলে আসছে। তা তাই যদি না হয়, তাহলে এত কাগজপত্র চাওয়া হচ্ছে কেন? আপনি যে কাগজপত্র চাইছেন নির্বাচন কমিশন, সেটা তো একজন নাগরিক হওয়ার কাগজপত্র চাইছে, সেটা এখন তাহলে চাওয়া হচ্ছে। এই দ্বিচারিতার জন্যই তো আমাদের বিরোধিতা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগ এই দ্বিচারিতা। চলো আর নাই, আমরা সব অনেক হুঁশিয়ারিতে আমরা ভরসা রাখি না। আমরা কাজে দেখতে চাই, আমরা কাজে দেখতে চাই কি হচ্ছে। বাংলা একটা কথা যে না আচালে বিশ্বাস নাই। বাংলার মুখ্যমন্ত্রী, তার কথা তো ভরসা করি না আমরা, আর ইডির কথাতে তো আরোই ভরসা করি না। না আচালে বিশ্বাস নাই। হবে যখন তখন বলবো। যে বাংলায় ঠাকুর দেবতা, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান এগুলো করে ভোট নির্বাচনী বৈতরণী পার হতে হবে, এই সিদ্ধান্ত নিয়েছে টিএমসি, এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপি তো মন্দিরের রাজনীতি করেই, নতুন করে টিএমসিকে দেখছি খুব আগ্রাসী ভূমিকায় মন্দির এবং ধর্মস্থানের রাজনীতি করছে। ওদের আলোচনায় একটা কথা উঠেই এসেছে ওদের,
যে মুসলমান তো আমাদের হাতে আছে, ওরা যাবে কোথায়, এবার হিন্দুদেরকে ম্যানেজ করো। হিন্দুদেরকে ম্যানেজ করবার জন্য একটু ধর্ম, কর্ম, একটা মন্দির নির্মাণ, এইসবের মধ্যে সরকার এবং মুখ্যমন্ত্রী নিজে ব্যস্ত থাকতে চাইছেন। এটা ওদের পার্টির স্ট্র্যাটেজি। মুসলমান আমাদের হাতের পাঞ্জাও, কোথায় যাবে আর, হিন্দুদেরকে ম্যানেজ করো।